শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দীপক অধিকারী দেব। এদিন তিনি রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টার করে দুপুর 12:30 নাগাদ অবতরণ করেন। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে রোড শো করেন। উত্তর মালদা তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন প্রখর রোদকে উপেক্ষা করে রতুয়া স্টেডিয়াম থেকে ভোট প্রচার শুরু করেন। রতুয়া স্ট্যান্ড হয়ে রতুয়া চৌধুরী মোড় হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে হেলিকপ্টার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন অভিনেতা দেবকে দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। খুবই খতরনাক আছে কিন্তু এবার প্রচারে এসেছিলাম এবং যেটা দেখলাম উত্তর মালদা তৃণমূল কংগ্রেস আমার যিনি প্রার্থী তাকে সুযোগ দিন একজন শিক্ষিত আইপিএস অফিসার দক্ষ অফিসার এবং মধ্যে শিক্ষিত মানুষের সবাই তো বাড়ি থেকে নিয়ে আসে কংগ্রেস যেই দলই সবাই যাকে সেই জায়গার জন্য সেই দল সেই তাকে টিকিটটা দেবে। এটা শুধু আমার দলে বলে নয়, এটা আমাদের সব দলে কিছু একটু আছে। সেই জায়গা থেকে এইটা বড় কথা নয় কি বাইরে থেকে আছে, সবাই আমরা ভারতীয়। এবারে এইভাবে যদি বিভাজন করা হয়, তবে যদি প্রচার করা হয় অন্য মানে পাকিস্তান থেকে তো কাউকে নিয়ে আসা হয়, বিজেপি নিয়ে আসছে না, অন্য কোনো দল নিয়ে আসছে। আমাদেরকে যে মাঠে নামবে, যে রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি ঘুরবে এবং মানুষকে বিশ্বাস করাবে যে আমাকে ভোট দিলে আমি কাজ করবো, সে জিতবে। সিম্পল, এটাই রাজনীতি হওয়া উচিত, তাই না? কেমন সারা মানুষের কাছে খুব পজিটিভ এবং আমি খুব আত্মবিশ্বাসী। এই উত্তর মালদা এবার আমরা না হলেও ঠিকঠাক মার্জিনে, সম্মান মার্জিনে আমরা জিতব। সেই জায়গা থেকে পুলিশ জায়গায় আমার যাতে আহত না হয়, সবাই মতো ছোট আমাকে মানুষ ভালোবাসে বলে দল আমাকে সব জায়গায়। এবার আমার দায়িত্ব হচ্ছে যে আমাকে যারা দেখতে আসছে বা আমার যারা ফ্যান বা যারা ভালোবাসে তার সম্মানটা যেন আমি রাখি, তার মর্যাদা যেন রাখি এবং তার এই এত গরমকে মাথায় রেখে দুটো ঘন্টা যে দাঁড়িয়ে আছে, যেহেতু আমার 1 ঘন্টা আজকে ফ্লাইট হেলিকপ্টার লেট ছিল কারণ ডিসি পারমিশন ওড়ার জন্য কলকাতা থেকে, তার সত্ত্বেও মানুষ যেভাবে এই গরমে দাঁড়িয়েছে এবং সেই 2 ঘন্টা 3 ঘন্টা যখন দাঁড়ানোর পর 1 সেকেন্ড
এক সেকেন্ডটার জন্য সারাদিন তাদের মনে থাকে, সেটা আমার দায়িত্ব। বাড়িতে ফিরে যেন তারা সন্তুষ্ট করে যে আজকের দিনটা আমি যাকে দিয়েছি সেই হিরো, সেই আমার স্বপ্নের নায়ক বা সেই আমার ভালোবাসার মানুষ, সে আমার সেই সম্মান আমাদের যে দেবেন। এবং এবারের সুযোগটা তৃণমূল কংগ্রেস এবং প্রসূন ব্যানার্জিকে দেবেন, কারণ আমার মনে হয় রাজনীতির মধ্যে শিক্ষিত মানুষের শক্তির অভাব। আমি দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গা থেকে প্রসূনরা শক্তি শিক্ষিত মানুষ যে জানে কীভাবে একটা রাজ্যে, আমার মধ্যে নয় অন্তত, সে যেহেতু পুলিশ প্রশাসন ছিল, IPS অফিসার, সে জানে কীভাবে একটা এবারে তৃণমূল কংগ্রেস এবং আমাদের পার্টি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।